নির্বাচনকে সামনে রেখে বিজেপির পরিবর্তন সংকল্প রথযাত্রা শুরু হয়েছে। এই যাত্রা বৃহস্পতিবার কোচবিহার থেকে ঘোকসাডাঙ্গা হিমঘর চৌপতি হয়ে নিউ চ্যাংড়াবান্ধা দিয়ে যাবে। সেই মতো মাথাভাঙা 2 নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে নিউ চ্যাংড়াবান্ধা এলাকায় এই রথযাত্রা উপলক্ষে একটি মঞ্চও তৈরি করা হয় এবং মঞ্চের বিভিন্ন দিকে লাগানো হয় মাইক। বিজেপি পরিবর্তন সংকল্প রথযাত্রা উপলক্ষে বাঁধা মঞ্চের মাইক খুলে ফেলার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিজেপি জেলা কমিটির সদস্য বিকাশ বর্মন জানিয়েছেন, পুলিশ দলদাসে পরিণত হয়েছে। পুলিশ এসে মঞ্চ ব্যবহারের নির্দেশ দিলেও মাইক খুলে নিতে চাইছে। বিজেপির কোনো কর্মসূচি হাইকোর্টে অনুমতি ছাড়া হচ্ছে না। যত অপশক্তি আমাদেরকে ঘিরে ধরুক না কেন, জনগণ আমাদের সাথে রয়েছে বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি। 2026 নির্বাচনে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে এবং তৃণমূল কংগ্রেসে বিসর্জন হতে চলেছে বলে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। আমরা পুলিশকে সময় মতো এই ঘোকসাডাঙ্গা পুলিশ স্টেশনের আন্ডারে যে এরিয়া, সেই এরিয়ার মধ্যেই আমরা একটা প্রোগ্রাম করার জন্য আমরা ইন্টিমেশন দিয়েছিলাম। ইন্টিমেশন দেওয়ার সময় প্রশাসনের তরফ থেকে আমাদের কোনো ধরনের আপত্তি জানায়নি, কিন্তু আমাদের চূড়ান্ত প্রস্তুতি হয়ে গেছে। একদম 11th আওয়ারে পুলিশ এসে বলছে যে আপনারা মঞ্চ এবং মাইক ব্যবহার করতে পারবেন না, এবং আমরা কথা বলার পরে ওনারা মঞ্চ ব্যবহার করতে দিতে রাজি হয়েছে, কিন্তু ওনারা বারবার বলছে আপনারা মাইক ব্যবহার করতে পারবেন না, মাইকটাকে তুলে নিয়ে যেতে হবে। এখন এই বিষয়ে আমরা ওনাদেরকে আশ্বস্ত করছি যে মাইক কেন তুলে নিয়ে যেতে হবে, মাইক এখানেই থাকবে, আর যদি আপনারা চান যে মাইক আপনারা নিয়ে যাবেন, আমার তরফ থেকে কোনো অসুবিধা নেই। কিন্তু বিষয় হচ্ছে আসলে সমস্ত স্তর ভয় পেয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির যত প্রোগ্রাম আপনারা জানেন, আপনার মিডিয়ার মাধ্যমে আমি বলছি যে যত ধরনের প্রোগ্রাম হচ্ছে, যত ধরনের কর্মসূচি হচ্ছে, কোনো কর্মসূচিও, কোনো জনসভাও হাইকোর্টের অনুমতি ছাড়া হচ্ছে না। এখানে লোকাল যে পুলিশ প্রশাসন আছে, সেটা আমাদের যে বিজেপি বা ভারতীয় জনতা পার্টির প্রোগ্রাম যে কোনো মুহূর্তে এরা বানচাল করে দেওয়ার জন্য চেষ্টা করছে। এখানে একটা তৃণমূলের অপশক্তি কাজ করছে, আপনারা বুঝতেই পারছেন, এবং এই ঘটনার মধ্য দিয়ে এটা পরিষ্কার। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।